আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গাইস, আমি এই লেকচারে একটি প্রশ্ন আলোচনা করব ডিজার আন্ডার দ্য এলমস এই নাটকটি থেকে। তো প্রশ্নটি হচ্ছে, কমেন্ট অন দ্য সিগনিফিকেন্স অফ দ্য এলমস ইন দ্য প্লে। অর্থাৎ এই নাটকে এলম গাছগুলোর যে সিগনিফিকেন্স কি দেখানো হয়েছে এখানে, সেই বিষয়টা আমরা এখানে তুলে ধরবো। তো প্রশ্ন আলোচনা করতে গেলে অবশ্যই আমাদের একটি ইন্ট্রোডাকশন দিতে হবে। তো আমরা নিজের মতো করে একটি ইন্ট্রোডাকশন দিয়ে দেব। সেই ইন্ট্রোডাকশনে থাকবে রাইটারের নাম এবং তার লাইফ ডিউরেশন, সাথে থাকবে এই নাটকটি প্রিমিয়ার ডেট। তো এখানে প্রশ্ন সম্পর্কিত দুই একটি কথা লিখে আমরা ইন্ট্রোডাকশন শেষ করে দেব। আমরা এখানে যে প্রশ্নগুলো আলোচনা করি সেখানে কিন্তু মূল যে পয়েন্টগুলো থাকে সেই পয়েন্ট কিন্তু আমরা এখানে তুলে ধরি। তো এই প্রশ্ন আলোচনা করার আগে এই এলম গাছগুলো কিন্তু এখানে প্রতীক হিসেবে দেখানো হয়েছে, এটা বলে দিই যাতে করে বুঝতে সুবিধা হয় তোমাদের। তো প্রথম পয়েন্ট যেটি আসে এখানে, সে পয়েন্ট হচ্ছে ডমিনেন্স অফ ফিমেল ক্যারেক্টার্স ইন দ্য প্লে। অর্থাৎ এই নাটকটিতে ফিমেল ক্যারেক্টারদের যে একটি ডমিনেন্স আছে সেটা কিন্তু আমরা এখানে বুঝতে পারি এই এল গাছগুলোর মাধ্যমে। তো এলম গাছগুলোকে এখানে কিন্তু দেখানো হয়েছে বা সেট করা হয়েছে ফার্ম হাউসের দুই পাশে এলম গাছটিকে। আর এই এলম গাছগুলোকে কিন্তু এক্সহস্টেড উইমেনের সাথে তুলনা করা হয়েছে। একজন ক্লান্তি ভরে একজন মহিলা যে কিভাবে বিশ্রাম নেয় সেই বিষয়টা কিন্তু এই গাছের মাধ্যমে দেখানো হয়েছে। অর্থাৎ এখানে ব্রেস্ট, হ্যান্ড এবং হেয়ার এই তিনটি বিষয় দিয়ে কিন্তু এখানে বোঝানো হয়েছে। অর্থাৎ একজন মহিলা যখন বিশ্রাম নেয় ক্লান্ত অবস্থায়, সে কিভাবে বিশ্রাম নেয় যে বিষয়টি একটি চিত্র এখানে কিন্তু এলম গাছের মাধ্যমে পাওয়া যায়। আর সে কিন্তু এখানে তুলনা করছে এলম গাছগুলো কিন্তু থাকে কোথায়, সেই ফার্ম হাউসের যে ছাদ, সেই ছাদে কিন্তু এই এক্স হোস্টেড উইমেনের মতো কিন্তু থাকে, সেটা কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে। তো আমরা এখানে এই এলম গাছগুলোর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি এখানে কিন্তু ইফ্রেম ক্যাবটের যে মৃত দুইটি যে স্ত্রী, সেই স্ত্রীদেরকে কিন্তু বোঝানো হচ্ছে। এরপর যে পয়েন্ট আসে সেটা হচ্ছে ফার্টিলিটি বা উর্বরতা। এখানে কিন্তু এলম গাছগুলোর উপর সবুজ যে শ্যাওলা পড়ে থাকে, হিউ বলা হয়েছে এখানে, সেই সবুজের ভাব, সেই ভাবটিকে কিন্তু উর্বরতার সাথে তুলনা করা হয়েছে, অর্থাৎ ফার্টিলিটির সাথে তুলনা করা হয়েছে, যা ছিল ইবিনের মায়ের মৃত্যুর পর থেকে অস্বীকৃত বা মালিকানাহীন, বা আমরা এটাকে বলতে পারি প্রত্যাখ্যাত ছিল। এরপর কিন্তু গাইস একটি পয়েন্ট বের করা যায়, সেটা হচ্ছে সিম্বল অফ নেচার। এই এলম গাছগুলো দিয়ে কিন্তু নেচারকে আমরা এখানে দেখানো হয়েছে বলতে পারি। কারণ একসময় অ্যাবি কিন্তু ইবেনকে বলে যে ইবেনকে অবশ্যই প্রকৃতির মার কিন্তু খেতে হবে। আমরা এই গল্পতে কিন্তু ইবেনের সেই প্রকৃতির মার খাওয়াটা কিন্তু আমরা দেখতে পাই। কারণ ইবেন কিন্তু চাচ্ছিল না যে ইলিগাল রিলেশনশিপে জড়িয়ে পড়ে এই অ্যাবির সাথে, কিন্তু অ্যাবি এখানে তার প্রতিশোধ পরায়ণ যে মনোভাব ছিল সেটাকে কাজিয়ে লাগিয়ে অ্যাবি কিন্তু ইবেনকে এই সম্পর্কে আনয়ন করে। আর আমরা এটাকে কিন্তু বলতে পারি যে প্রকৃতির মার এটা হচ্ছে ইবেনের প্রতি পড়েছে। অ্যাবি যখন যৌন চাহিদার কথা বলে ইবেনকে, সে কিন্তু এই বেড়ে ওঠা গাছগুলোর কিন্তু উদাহরণ দেয় এই তার যৌন চাহিদাকে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখানে প্রকৃতির একটি টাচ কিন্তু এখানে থেকে যায় এই গাছটির সাথে। সে কিন্তু এখানে মূলত এই প্রকৃতিকে সিম্বল হিসেবে দেখিয়েছে। তো এই প্রশ্নের এই তিনটি পয়েন্ট মূলত বের হয়ে আসে এখান থেকে। এরপর যে পয়েন্ট আসবে সেটা হচ্ছে কনক্লুশন। তো এটা সবারই জানা, কনক্লুশনে দুই একটি সেন্টেন্সের মাধ্যমে সুন্দরভাবে এই পুরো প্রশ্নের সামারি তুলে ধরা। তো আমরা এখানে মূলত কি পেলাম হচ্ছে ডমিনেন্স অফ ফিমেল ক্যারেক্টার্স ইন দ্য প্লে, পেলাম এখানে ফার্টিলিটি, এবং পেলাম এখানে সিম্বল অফ নেচার। তো এই হলো একটি শর্ট কোয়েশ্চেন। তো আশা করি এই প্রশ্নটার ডিসকাশন তোমাদের জন্য হেল্পফুল হবে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে আবারও তোমাদের সাথে কোনো প্রশ্ন নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।